আজকে আমাদের গন্তব্য মানকি বিচে। নীল সবুজ পানির মাঝে ভেসে চলেছে আমাদের স্পিডবোট। এরা সবাই আমাদের টিমমেট। আমরা প্রায় 40 জনের একটি গ্রুপ আজকে ঘুরে বেড়াবো বিভিন্ন আইল্যান্ডে। সামনে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে অপূর্ব এক সমুদ্র সৈকত। তার মাঝেই গড়ে উঠেছে এক বিখ্যাত মানকি বিচ। প্রায় 2 ঘন্টা জার্নি শেষে এই দ্বীপটি আমাদের পরিলক্ষিত হলো। দেখেই মনটি ভরে উঠল। বোট তখন তীর ভিড়ছে। তখনই দূর থেকে দেখা যাচ্ছে ছোট ছোট বানরের দল আমাদের যেন অভ্যর্থনা জানাচ্ছে। মানকি বিচ থাইল্যান্ডের ফিফি দ্বীপপুঞ্জের একটি বিশেষ আকর্ষণ এই বিচ, যেখানে মানুষের সাথে বানরদের মিলেমিশে থাকা এক অদ্ভুত অভিজ্ঞতার জন্য অপেক্ষা করছে সবাই। আমরা পা রাখলাম নরম সেই সাদা বালিতে। সূর্যের আলোয় বালিগুলো যেন খুবই চকচক করছে। আমরা অপেক্ষায় খুব দ্রুত নামবো এই পানির মধ্যে। পানির নিচে দেখা যাচ্ছে রঙিন মাছের ঝাঁক, যেন ছোট ছোট এক রত্ন। চারপাশটা বেশ শান্ত, শুধু মাঝে মাঝে বানরদের চিৎকার আর ঢেউয়ের মৃদু শব্দ শোনা যাচ্ছে। আমরাও ধীরে ধীরে স্পিডবোট থেকে নিচে নামলাম। এগিয়ে চলেছি বিচের গভীর দিকে। বানরগুলো বেশ কৌতূহলী আমাদের দেখে। কখনো গাছে দৌড়াচ্ছে, কখনো আবার আমাদের দিকে তাকিয়ে মজার মজার ভঙ্গি দিচ্ছে। তো আমরা আমাদের টিমের সবাই নেমে আমরা এখন মানকি বিচে। বানরদের কাছে যেতে সাবধান থাকতে হয়। খাবার বা ব্যাগ উন্মুক্ত না রেখে সাবধানে চলতে হচ্ছে। তারা বেশ দুষ্টুমি করতে পারে। আমরা একদম কাছ থেকে ছবি তুলছি, ভিডিও করছি, তবে দূরত্ব বজায় রেখে, যাতে তাদেরও বিরক্ত না করি। এখানে কিছুটা সময় কাটানোর পর মনে হলো যেন প্রকৃতির একদম অর্গানিক অংশের সাথে আমরা মিশে গেছি। বিশুদ্ধ বাতাস, নরম রোদ আর নীরব এক প্রকৃতির মাঝে সময় যেন হারিয়ে যাচ্ছে। কেউ চাইলে এখানে স্নোক্যালিংও করতে পারেন। পানির নিচের এক অদ্ভুত জগৎ রয়েছে এখানে। এখানে দারুণ সুন্দর এক জায়গা। রঙিন প্রবাল আর ছোট ছোট মাছগুলো যেন স্বপ্নের মতো ভেসে বেড়াচ্ছে আপন ভঙ্গিতে। আর একটু এগিয়ে গেলে দেখা যায় বানররা মাঝে মাঝে পানিতে নেমে পড়ে সাঁতার কাটতে। এখানে রৌদ্রের তাপমাত্রা অনেক বেশি। এই অপূর্ব সময়টুকু যেন আমাদের মনে রয়ে যাবে সারা জীবন। মানকি বিচ কেবল একটি জায়গা নয়, এটা একটি অনুভূতির নাম। প্রকৃতি আর প্রাণের এক অনন্য মিলন। এখানে অনেকগুলো বানরের খেলা। মানকি বিচের প্রকৃতি যেন এক নিঃশব্দ কবিতা। সাদা বালুর মধ্যে মৃদু উষ্ণতা, স্বচ্ছ পানির মৃদু আন্দোলন আর বাতাসে লেগে থাকা সামুদ্রিক লবণের গন্ধ, সবকিছু একসাথে মিলে তৈরি করেছে এক স্বর্গীয় পরিবেশ। সেই সাথে এই বানরদের সাথে খেলতে ভালোই লাগে। দিগন্তের এক প্রান্তে ভেসে আছে নীল সবুজের এই পানির এক অন্যরকম স্বপ্নপুরী। এটাই মানকি বিচ। সামনে খুলে আছে এক অপূর্ব দৃশ্যপট। উঁচু খাড়া পাহাড়, পাহাড়ের গায়ে সবুজের মেঘো থাকা চাদর, আর নিচে শান্ত সমুদ্রের নরম ঢেউ। এই উত্তপ্ত রৌদ্রের মাঝে যেন এই পাহাড়টি আমাদের একমাত্র ভরসা, কিছুটা ছায়া নিতে। এই পর্যটকেরা এই উত্তপ্ত বালুর মধ্যে এই সমুদ্র স্নান করে এই পর্বতের নিচেই সবাই আশ্রয় নেয় কিছুটা রৌদ্র থেকে বাঁচার জন্যে। সৈকতের বালিতে সূর্যের আলো পড়ে তৈরি করেছে হালকা সোনালি ঝিলিক। পানির নিচে চোখ রাখলে দেখা যাচ্ছে রঙিন ছোট মাছরা দলে দলে ঘুরে বেড়াচ্ছে। যেন স্বচ্ছ কাচের মধ্যে
আটকে থাকা এক জলজ চিত্রকলা। মানুষজন সবাই ছবি তুলতে ব্যস্ত এই প্রাকৃতিক দৃশ্যগুলোকে নিজের ফ্রেমে ধরে রাখতে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ সমুদ্র স্নান, আবার কেউ বা এই সূর্য স্নানেও ব্যস্ত। এখানকার বালিগুলো যেন এক অন্যরকম। চারপাশের পাহাড়ের গায়ে ছোট ছোট সবুজ গাছ ঝোপঝাড় মিলে প্রকৃতিকে আরো প্রাণবন্ত করে তুলেছে। কোথাও কোথাও পাথর বেরিয়ে আছে পানির উপর দিয়ে, আর তার গায়ে সূর্যের আলো পড়ে চিকচিক করছে। এই বীজটি সবার জন্য উন্মুক্ত, যে কেউ এখানে আসতে পারে। চারপাশের পাহাড়ের গায়ে ছোট ছোট এই সবুজ গাছগুলো বেড়ে উঠেছে আপন মনে। ঝোপঝাড় মিলে প্রকৃতিকে আরো যেন প্রাণবন্ত করে তুলেছে। এই শান্ত নির্জন পরিবেশটি হঠাৎ চঞ্চলতা এনে দিতে এখানকার এক প্রধান বাসিন্দারা, বিশেষ করে এই বানরের দলগুলো। তারা দুষ্টুমি করে গাছে গাছে লাফাচ্ছে, কখনো কখনো বালিতে নেমে পর্যটকদের কাছাকাছি চলে আসছে। ছোট্ট ছোট্ট বানরগুলি নিজেদের খেলায় ব্যস্ত, আবার বড়রা বসে আছে তাদের গাছের ডালে। তাদের চোখে বেশ কৌতূহল আর নির্ভরতার এক অদ্ভুত মিশ্রণ। পর্যটকরা কিছু না কিছু খাবার তাদের জন্য আনবে, এই আশায় হয়তো তারা বসে আছে। এই সমুদ্র স্নান্ত নীল জলের জলরাশির এই সমুদ্রটিতে স্নান করতে এই রৌদ্রের মধ্যে সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা। যেন আমাদের এক প্রকৃতির খুব কাছাকাছি আমরা এসে পৌঁছেছি। এখানে পর্যটকেরা কেউ মুগ্ধ হয়ে বানরের ছবি তুলছে, কেউ আবার নিজেদের সেলফি স্টিক দিয়ে বানরের সাথে মুহূর্ত ধরে রাখছে। কারো কারো হাতে ফল বা স্ন্যাক্স, যেটা দেখে বানরেরা লোভে এগিয়ে আসে। সবাই যেন এক সতর্ক ভালোবাসায় এখানে সময় কাটাচ্ছে। বানরদের সাথে খেলা করে প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে গিয়ে। কিছু পর্যটক শান্তভাবে বসে আছেন বালিতে, পা পানিতে ডুবিয়ে। কেউ আবার স্নরকেলিং গিয়ারে পরে সমুদ্রে নেমে পড়েছেন, একটু গভীরে গিয়ে সাগরের নিচের অপরূপ জগৎ দেখতে। কখনো কখনো দেখা যায় বানরেরা পানিতে নেমে পড়ে। তাদের পানিতে ছলছলানো দৃশ্য দেখে সবাই হেসে ওঠে। এখানে সময় যেন চলতে জানে না। আধো রোদ আর নরম বাতাসের মিশেলে তৈরি হয়েছে এক অদ্ভুত মায়া। মানকি বিচের পরিবেশ অত্যন্ত শান্ত, নির্মল এবং প্রাণময়। এখানকার প্রকৃতি এক অক্ষত। এখানকার মানুষের ছোঁয়া কম, তবে প্রকৃতির হাতেই সবকিছু যেন সাজানো। চারদিকের নীরবতা মাঝে মাঝে বানরদের চিৎকার ভেঙে যায়, আবার দ্রুত ঢেউয়ের মৃদু শব্দে ঢেকে যায় সবকিছু। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি কত সুন্দর হতে পারে যদি আমরা তাকে নিজেদের মতো থাকতে দেই। এই ভ্রমণে আমরা শুধু দর্শকই নয়, যেন প্রকৃতির এক ক্ষণিকের অতিথি। এখানে আমাদের শিখতে হয় সহনশীলতা, সম্মান আর প্রকৃতি ভালোবাসার এক সত্যিকারের অর্থ। আর এই অনুভূতি নিয়েই আমরা বিদায় নেব মানকি বিচ থেকে, হৃদয়ে এক চিরসবুজ স্মৃতি নিয়ে। এবার চলি নতুন গন্তব্যের দিকে, ফি ফি আইল্যান্ড, যেখানে অপেক্ষা করছে আরও বিস্ময়কর সৌন্দর্য আর রঙিন সব গল্প। তো দেখা হবে পরের ভিডিওতে।